বাংলার ষড়ঋতুর রঙ্গমঞ্চে একটি উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে হিমেল হাওয়াকে সঙ্গী করে ও কুয়াশার চাদর আবৃত করে আগমন ঘটে শীতকালের। পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখে বাংলার বুকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। সো বরাবরের মতন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। একদম সকালবেলা প্রায় বাজে 9টা, তখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে, তো টুকটাক বাজার লাগবে। তো আজকে ছিল হচ্ছে শুক্রবার, তো হাজব্যান্ডকে নিয়ে বের হব, সাথে মেয়েও যাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি হচ্ছে হালকা একটু রেডি হয়ে নিচ্ছিলাম, ঘুম থেকেই উঠেছি, নাস্তা এখনও কমপ্লিট করা হয় নাই। তো আমি জাস্ট একটু সানস্ক্রিন দিলাম, তারপরে হচ্ছে জাস্ট একটু ময়শ্চারাইজার দিছি, আর কিছুই না। শীতকালে আসলে ফেসে এই দুইটা জিনিস বেশি ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে একটু হালকা করে লিপস্টিক দিলাম, আর এটাই হচ্ছে আমার রেডি। আর যেহেতু শীতকাল, তো আমি হচ্ছে চাদর নিয়ে নিচ্ছি। দেখতেছিলাম যে বাইরে ভালোই ঠান্ডা আছে, তো বাইরে কীরকম ঠান্ডা সেটা আপনাদের সাথে একটু দেখাই। তার আগে আমি হচ্ছে করে নিতেছিলাম যে চাদরটা ঠিক কিভাবে নিব, আর চশমাটাও নিয়ে নিছি, অনেকদিন পর চশমা পরলাম। তো আপাতত বাইরের অবস্থা এরকম, হালকা হালকা রোদ উঠেছে আর এখনও পুরা কুয়াশা। তো আমরা হচ্ছে এখনই বের হব। আর এই হচ্ছে আমাদের মুরগির ছানা দুইটা, মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে পড়ি। তো আমরা হচ্ছে ফার্স্টে হেঁটে সামনে থেকে রিক্সা নিব, দেন ওইখান থেকে মেইন রোডটাতে যাব, যেদিকে হচ্ছে মেইনলি বড় বাজার, তারপরে হচ্ছে হোটেল আছে। দেখা যায় শুক্রবার সকালবেলা বের হলে আমরা নাস্তাটা বাহিরেই কমপ্লিট করি। তো দেখি আমাদের প্রায় রেডি হইতে হইতে বের হইতে হইতে 10টার উপরেই বাজে। তো যাই দেখি কি অবস্থা। তো আমরা মূলত আসলে আসছিলাম নিহারি খাইতে, বাট যেহেতু শুক্রবার দিন এত সময় পর আসলে এটা থাকে না, তো আমাদের ব্যাড লাক। তারপর ভাবলাম যে হালকা তাহলে একটু খাই। তো আমরা নান রুটি আর সাথে হচ্ছে ভাজি নিছিলাম। আমার এইসব হোটেলের ভাজিগুলা কেন জানি একদমই মজা লাগে না। ছোটোখাটো হোটেলগুলার ভাজি তাও মোটামুটি ভাল লাগলো, এইগুলারগুলো একদমই ভাল লাগে না। তারপরও কোনো রকম কাজ চালাই নিলাম, হালকা কিছু খেলাম আর কি। আর মেয়েও এখান থেকে একটু খাইছে, বেশি খায় নাই। তো এখন হচ্ছে আমরা যা যা কিনবো সেগুলাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোট নেন, এত বড় নিলে অল্প নেন, অল্পই নেন, একটা ছোট দেখা এইটি সহ নিলে ভালো লাগে। লতি দেখি সুন্দর চিকন, এখন উঠছে মমতা।
নিবেন 90 টাকা দর্জন অল্লে গেল এলো না নিচে রাখা এটা কয়টা দেবো অল্প নেন ডজন 14টা আছে 6টা দেবো না 8টা দেবো 8টা দিয়ে দিই 60 টাকা। তো টুকটাক অনেক কিছুই কিনলাম, সব কিছুর আসলে বাহিরে শ্যুট করা হয়নি, বুঝতেই পারছেন যে বাইরে অনেক ভিড়, তারপরে এরকমভাবে ভিডিও করতে একটু আনইজি লাগে। তো কি আর কি কিনে আনছি সেগুলাই শেয়ার করব। আর বিশেষ করে ভিডিও আরও করা হয়নি, এত পরিমাণ রোদ ছিল যে মানে তাকাইতে পারতেছিলাম না ঠিক মতন। তাড়াতাড়ি কিনে সুন্দর মতন বাসায় চলে আসছি। তো ফার্স্টে হচ্ছে ডিম কিনেছিলাম, যেহেতু হচ্ছে একদিন পরেই বা 2 দিন পরে আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে যাব ঢাকার বাইরে। তো আমি এই কারণে হচ্ছে আর বেশি করে কিনি নাই, অল্প করেই কিনছি, কারণ না হয় ডিম নষ্ট হয়ে যাবে। তো যে কটা কিনছি এগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করে যেতে হবে আর কি। আর হচ্ছে আমি কাঁচা টমেটো কিনেছিলাম ভর্তা খাওয়ার জন্য, আমার কাছে ভালোই লাগে তেঁতুল দিয়ে মেখে টেকে খাইতে, আবার মাছ দিয়ে রান্না করতেও ভাল লাগে, টক টক লাগে, তো মজা লাগে দেখেই অল্প একটু, এখানে প্রায় 20 টাকার মতন আছে, 20 টাকার কাঁচা টমেটো নিয়েছিলাম। এগুলোকে এখন সব সুন্দর করে গুছিয়ে রেখে দিব, কারণ হচ্ছে না হয় হয়ে যাবে। আর আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, সো আমরা হচ্ছে দুপুরে আজকে রান্নাও নাই। আর হলুদ আর মরিচও শেষ হয়ে গেছিল, নতুন বাসায় উঠবো আর কিছু দিনের মধ্যেই, তো তার আগে যা যা লাগে এগুলো নিয়ে আসছি। এখানে যা আছে আমাদের মোটামুটি 2-2.5 মাস চলে যাবে, তো ওই হিসেব করে আনছি। তো আর হচ্ছে আমি এগুলো এখন ডিব্বার মধ্যে ভরে রেখে দিব। এরকম এক ডিব্বা আমার মোটামুটি 2 মাসের মতন যায়, আরও বেশিও যায়, এক্স্যাক্ট আমার ওইরকম খেয়াল নাই। তো মোটামুটি এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাব নতুন বাসায়, কারণ নতুন এলাকা একদম, কোথায় কোনটা বসে কোনটা কোথায় পাবো তাও ঠিক মতন আসলে জানি না, গিয়ে থাকতে থাকতে আসলে সব চিনে ফেলবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি মরিচগুলা আর হলুদগুলাকে ডিব্বায় ভরে ফেলি। সবজিগুলাকেও এখন হচ্ছে আমি পলি থেকে খুলে সবগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো আমি একটা পাতাকপি নিয়েছিলাম,
ভাজি খাওয়ার জন্য, আর নুসাইবাকে যেহেতু মোমো বানাই দিব ওইখানেও আমি একটু দেই। দেখা যায় নুসাইবা ওরকম ভেজিটেবল খাইতে চায় না, তা আমি যখন হচ্ছে মোমো টোমো বানাই বা এই টাইপের কিছু বানাই তখন হচ্ছে ভেজিটেবলটা অ্যাড করি, এতে ওর একটু ভেজিটেবলটা খাওয়া হয়। আর শীতকালে এই পেঁয়াজ পাতাটা আমার কাছে খুবই ভাল লাগে, তো আমি পাইলে কিনি, যে কোনো তরকারিতে আমি দিই, আমার খুব ভাল লাগে। তো অল্প অল্প করে সব কিনা, কারণ হচ্ছে ওই যে বললাম নতুন বাসায় যাব আর কয়েকদিন পরে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবো, সো এগুলো শুধু শুধু কিনে নষ্ট না করার থেকে 2-1 দিন বা 3 দিন পরেই তো যাব, তো এই 2-3 দিনের জন্যই মূলত বাজারগুলা করা, যাতে এই 2-3 দিনই সুন্দর মতন হয়ে যায়। আর অল্প পেঁয়াজ আনছি, যাওয়ার আগে আরও বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে যাব। তো এই ছিল মোটামুটি আমার আজকের বাজার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ অনেক দূরই এগিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।